রাত ঠিক 12টা বাজলে কিছু দরজা খুলে যায়, যেগুলো দিনের আলোতে কেউ দেখতে পায় না। সেই দরজাগুলোর পেছনে থাকে না কোনো ঘর, থাকে না কোনো মানুষ, থাকে শুধু অপেক্ষা করা কিছু অদৃশ্য সত্তা। গ্রামের লোকেরা বলে, যে দরজার কোনো নাম নেই সেই দরজা কখনো খুলতে নেই। কিন্তু কৌতূহল মানুষের সবচেয়ে বড় অভিশাপ, আর সেই অভিশাপের মূল্য দিতে হয় রক্ত দিয়ে, স্মৃতি দিয়ে, আর শেষ পর্যন্ত নিজের অস্তিত্ব দিয়ে। এই গল্পটি সেই দরজার, যে দরজা একবার খুললে আর কখনো বন্ধ হয় না। নিরুপম কলকাতা থেকে ফিরছিল। 5 বছর পর গ্রামে আসা। বাবা মারা গেছেন, মা একাই থাকে। পুরনো মাটির বাড়িটা নাকি খুব খারাপ অবস্থায়। বাস থেকে নামতেই গা ছমছমে একটা অনুভূতি হলো তার। গ্রামটা যেন আগের মতো নেই। বাতাস ভারী, পাখির ডাক নেই, সন্ধ্যার পর কেউ আর বাইরে বেরোয় না। মা তাকে দেখে কেঁদে ফেললেন, বললেন, তুই আর কখনো ফিরবি না ভেবেছিলাম রে। রাতে যাওয়ার পর মা হঠাৎ বললেন, পেছনের উঠোনে যাস না, বিশেষ করে রাত 12টার পর। নিরুপম হাসলো, এসব ভয় দেখে কি হবে মা? মা আর কিছু বললেন না, শুধু চোখ দুটো অদ্ভুত ভয়ে ভরে উঠল তার। পরদিন সকালে নিরুপম বাড়ি ঘুরে দেখছিল, তখনই চোখে পড়ল উঠোনের একদম শেষে একটা ছোট কাঠের দরজা, পুরো কালো, কোনো তালা নেই, কোনো হাতলও নেই সেখানে। দরজাটা আগে ছিল না, নিরুপম নিশ্চিত। সে মাকে জিজ্ঞাসা করতেই মা চিৎকার করে উঠল, ওদিকে তাকাস না। গ্রামের লোকজনের কাছে গিয়ে সে জানতে পারল সব অদ্ভুত কথা। কেউ বলল ওই দরজা নাকি বহু পুরনো, কেউ বলে দরজার ওপাশে মৃতদের গ্রাম, আর কেউ কেউ শুধু থেমে যায়, কিছু বলতে চায় না। এক বৃদ্ধ বলল, রাত 12টায় দরজার ডাক দেয়। নিরুপম বিশ্বাস করল না। রাত 11:55 বসে সে উঠোনে দাঁড়িয়ে রইল। ঘড়ির কাঁটা 12টা ছুতেই টক 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 দরজার ভেতর থেকে আওয়াজ, তারপর একটা ফিসফিসানি, নিরুপম খুলে দে। রক্ত জমে গেল শিরায়। দরজার ফাঁক দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু বেরোতে লাগলো। বাতাস ঠান্ডা হয়ে গেল। দরজা হঠাৎ নিচ থেকেই একটু খুলে গেল। ভেতরে কোনো অন্ধকার নয়, ভেতরে ছিল আলো, আর আলোয় দাঁড়িয়ে ছিল নিরুপম নিজেই। কিন্তু সেই মুখটা হাসছিল না, চোখ দুটো ছিল ফাঁকা। পরদিন সকালে নিরুপম উঠে উঠোনে কাদা, পায়ের ছাপ, কিন্তু সে তো বাইরে যায়নি। মা অসুস্থ হয়ে পড়লেন। জ্বরের ঘোরে শুধু একটাই কথা বলছিল, দরজাটা খুলিস না। রাতের পর রাত দরজার ডাক বাড়তে লাগলো। নিরুপমের মাথার ভেতর কণ্ঠস্বর, তুই তো আমাদেরই একজন। এক রাতে সে আবার নিজেকে আটকাতে পারল না, দরজা খুলে দিল। এক মুহূর্তে সে অন্য জগতে, ওই গ্রামটাই, কিন্তু সবকিছুই উল্টো। মানুষ আছে কিন্তু ছায়া নেই, সূর্য আছে কিন্তু আলো নেই। একজন এগিয়ে এলো, তার মৃত বাবা। বাবা বললেন, ফিরে যা, তোকে এখানে থাকার অনুমতি নেই। কিন্তু তখনই পেছন থেকে শত শত কণ্ঠ, ও আমাদের। এই দরজা তৈরি হয়েছিল বহু বছর আগে। এক সাধক ভুল মন্ত্র পড়ে দুই জগতের মাঝখানে ফাঁক তৈরি করেছিল। যারা লোভে পড়ে দরজা খুলেছিল তারা আর ফিরে আসেনি। নিরুপম বুঝল, দরজাটা বংশের কাউকে চায়, প্রতি প্রজন্মে একজন। তার বাবা নিজেকে বলি দিয়েছিলেন, তাই দরজাটা এত বছর বন্ধ ছিল। এবার পালা নিরুপমের। নিরুপম দরজার সামনে দাঁড়ালো। মা পেছন থেকে কাঁদছেন। দরজা ধীরে ধীরে খুলছে, অন্ধকারের হাত বেরিয়ে আসছে। নিরুপম মায়ের দিকে তাকিয়ে বলল, আমি ফিরবো না আর। কিন্তু দরজাটা আর কখনো খুলবে না। সে ভেতরে ঢুকে গেল, এক বিকট চিৎকার, তারপর সব নীরবতা। পরদিন সকালে উঠোনে আর কোনো দরজা নেই। মা একা বসে থাকেন। কিন্তু রাত 12টা বাজলে আজও যদি কেউ কান পাতে,
শোনা যায় এক ফিসফিসানি, নতুন দরজা তৈরি হচ্ছে।